নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। আবারও চলে এসেছি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌসুমি ঘরকন্যার আরেকটি রান্নাতে আপনাদের স্বাগত। আজ আমি পাবদা মাছ রান্না করব। দেখুন, পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা মাছগুলো না ঠিক মতো কেটে দেয়নি, কেটে এনেছে কিন্তু ঠিক মতো কাটা হয়নি। তো আমি সেগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আদা আর প্রসেসিং করা লাল কাঁচা লঙ্কা সেগুলো নিয়ে একটু বেটে নেব। আর মাছগুলোর মধ্যে হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো, যেটা দিয়ে আপনারা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছ ভাজবেন, দারুণ লাগে খেতে। দিয়ে মাছটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। এবার যেহেতু মাছটা ধুয়ে হাতটা ভালো করে ধুয়ে এসছি, আর একটু দিলাম কাঁচা তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। হাত আর দিলাম না, এইভাবেই নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে আমি ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর মাছ, মাংস, ডিম এগুলো সর্ষের তেলে রান্নলেই ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে। লোহার কড়াই তো একবার গরম হলে মোটামুটি চটপট রান্না হয়ে যায়। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। এই দেখুন, মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, কারণ আমি মাছ সব কড়া করে ভাজি, তারপরে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিই। আর পাবদা মাছ তো নদীর মাছ, আরও নরম মাছ। এবার মাছগুলো দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই দেখুন, কড়াইটা ছোট তো একটু অসুবিধা হচ্ছে, তবে কি বলো তো, একটু ভেতরটা মানে বড় নিচু তো, ভাজাভাজি করতে সুবিধা হয়, ওই জন্য আমি এই কড়াইতেই ভেজে নিই। দেখুন, আর এদিকে আমি মশলার ডিব্বা একটা নিয়ে নিয়েছি। আর এই যে আদা দিয়ে দিলাম দেখুন, আর সাথে একটু সামান্য পেঁয়াজ দেব। আমরা মাছে একটু সামান্য পেঁয়াজ দিই। আর পেঁয়াজ হচ্ছে আগের দিনের বাটা আছে, সেইটাই দিয়ে দেব। এখন আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর মাছগুলো খানিকটা অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর বাদ বাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, গ্যাস কিন্তু একদম কমানো আছে দেখুন। আর লোহার কড়াই, তার জন্য এরকম দেখাচ্ছে। এই দেখুন, বাটা হয়ে গেছে আমার। এবার ওদিকে বাটা হয়ে গেছে, আর এইদিকে এই যে মশলা, আগের দিনের খানিকটা কষানো মশলা একটু বেশি ছিল, এর মধ্যে পেঁয়াজ দেয়া আছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বার করে নিয়ে এলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের হচ্ছে তেল দিয়ে গরম করে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আর দিয়েছি সাদা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে একটু 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন, ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। আপনারা পাবদা মাছ কী করে রান্না করেন সেটা যদি একবার জানান। আমি তো এভাবেই করি, তো এভাবেই করে দেখাচ্ছি। আর বাটা মশলাটা এবার দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে আর মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এই যে দেখুন, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সুন্দর শক্ত শক্ত করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর ঝোলে দিলেই একদম নরম হয়ে যাবে পাবদা মাছ, আপনারা তো জানেনই। এই দেখুন, সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি হচ্ছে হলুদ দিয়ে দেবো, মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, আর সমস্ত বাদবাকি মশলা আগেই দেওয়া হয়ে গেছে, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এবার একটু মশলার ডিব্বাটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নাড়ালে কি হবে, জলটা যখন টেনে যাবে, তেল ছেড়ে যাবে, তখন কালারটা দারুণ হয়। আর এই যে আগের দিনে যে কষানো মশলাটা ছিল, ওটা তো আগে দেওয়া হয়নি, কারণ মশলাটা তো কষানোই আছে, তাই সবার শেষে 2 চামচ ওই মশলা একটু দিয়ে দিলাম।
দেখুন কি দুর্দান্ত কালার হয়েছে। সব মশলা দিয়ে একটু সুন্দর করে আবার একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এবার দিয়ে দিলাম 2 চামচ মতো ফেটানো টক দই। আমি টক দইটা সব রান্নায় ইউজ করি, কারণ খুব গ্যাস অম্বল হয় তো। টক দইটা দিলে আমার মনে হয়, জানি না সত্যি কি মিথ্যা, একটু গ্যাস অম্বল কম হয় রান্নাতে। তো টক দইটা দিয়ে আরেকটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ও আরেকটা কথা বলে রাখি, এই পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। আর একটি লাইক সহযোগে ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা। দেখুন মশলাটা পুরো আমার কষানো হয়ে গেছে, সুন্দর লাল লাল হয়ে গেছে। আর কড়াইটা গরম ছিল, তার মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম, জলটাও গরম হয়ে গেছে। জলটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি মশলার মানে সব তো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে মশলাটা একটু ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। গ্যাস কিন্তু আমার কমানোই থাকে, মানে হালকা আঁচে আমি রান্না করি, কোনো জিনিস আমি বেশি আঁচে রান্না করি না। দেখুন আমার ঝোল ফুটে গেছে। এবার আমি একদম কড়কড়া করে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। এবার দেখুন মাছ কিন্তু কড়কড়া, যে ঝোলে দিলাম একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো কেমন লাগলো আমার পাবদার ঝাল একটু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কি করে করেন সেটাও একবার জানাবেন প্লিজ বন্ধুরা। আর হচ্ছে আমার সাথে এভাবেই ভালোবাসা দিয়ে থাকবেন। আমিও সবার সাথে থাকার চেষ্টা করব, মানে যতদিন শরীর সুস্থ থাকবে। দেখুন মাছগুলো সব দিয়ে দিয়েছি, আর ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে মাছ এমনি পাবদা মাছ নরম, একদম নরম হয়ে যাবে। দেখুন আমার ঝোল শুকিয়ে গেছে, অনেকটা কমে গেছে, মাছও নরম হয়ে গেছে। তো এবার আমি কি করব, আর সবচেয়ে শেষে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে গরম মশলা, সেটা দিয়ে দিলাম দেখুন। আর এই গরম মশলার পাতাটা কিনবেন, এর সঙ্গে আস্ত গরম মশলা, গুঁড়ো গরম মশলা দুটোই পাবেন একসাথে। আর নামটা আমি আর একদিন দেখিয়ে দেব। তো আমার পাবদার ঝাল রেডি, কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর রোজই আমি একটা করে রান্না নিয়ে আসি, নিরামিষ আমিষ, কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব।